ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের WBSSC গ্রুপ সি এর প্র্যাকটিস সেট ইংলিশের ক্লাস নিতে চলেছি। দেখো, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। এখানে সূর্য পূর্ব দিকে ওঠে সেটাকে বলতে চেয়েছে, কিন্তু এখানে বাকি যে অপশনগুলো রয়েছে, দ্য সান শাইন্স ইন দ্য ইস্ট, সূর্য তো সব দিকেই উজ্জ্বল ভাবে থাকে, গ্লোস মানে চারিদিকেই চকমকাতে থাকে। সেটস মানে সূর্য কি পূর্ব দিকে সেট সেট অবস্থায় থাকে? না, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে। তার মানে এই অপশনটি এখানে কারেক্ট। ইফ আই ওয়ার রিচ আই ড্যাশ ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি আমি ধনী হতাম তাহলে আমি কিভাবে পৃথিবীটাকে ঘুরতাম। এখানে যদি সে ধনী হতো তবেই সে পৃথিবীকে ঘোরার সুযোগ পেত, তাহলে এটা ভবিষ্যতে হবে, সুতরাং উইল কথাটি ব্যবহৃত হবে। হি ওয়াজ টু টায়ার্ড ড্যাশ গো অন ওয়ার্কিং, মানে সে খুবই ক্লান্ত এবং সে মানে কাজ করতে যাবে। হি, যখনই TOO কথাটি ব্যবহৃত হবে তখনই এই জায়গাটিতে TO কথাটি ব্যবহৃত হবে। যখনই TOO কথাটি ব্যবহৃত হবে, হি ওয়াজ টু টায়ার্ড টু গো অন ওয়ার্কিং, তখন TOOO টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ ওয়ান্ট টু সাকসেস, মানে তুমি কঠিন কাজ করো তবেই তুমি জীবনে সফল হতে পারবে। তাহলে এখানে সে যদি কঠিন কাজ করে তবেই সে একমাত্র সফল হতে পারবে। তাহলে আনটিল কথাটি যদি আমি ব্যবহার করি তাহলে কি বোঝাবে? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আনটিল ইউ ওয়ান্ট টু সাকসেস, মানে যদি তুমি কঠিন কাজ করো তবেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। কিন্তু এখানে আনটিল মানে কি? যতক্ষণ পর্যন্ত, সুতরাং আনটিল কথাটি ব্যবহৃত করা যাবে না, কারণ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আনটিল ইউ ওয়ান্ট টু সাকসেস, না, এই কথাটি ব্যবহৃত করা যাবে না। আর আনলেস মানে কি? যদি না, যদি না কথাটিও ব্যবহার করা যাবে না, কারণ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আনলেস ইউ ওয়ান্ট টু সাকসেস হবে না। এখানে ইফ কথাটি ব্যবহৃত করা যাবে। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, মানে তুমি কঠিন কাজ করো যদি তুমি জীবনে সফলতা অর্জন করতে চাও। শি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ শি ওয়াজ ইল, মানে সে অনুপস্থিত ছিল এবং সে অসুস্থ ছিল। শি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ শি ওয়াজ ইল, মানে সে অনুপস্থিত ছিল কারণ সে অসুস্থ ছিল। এখানে যদি আমি সো কথাটি ব্যবহার করি তাহলে অর্থটা প্রকাশ পাবে না, কেননা সো মানে সুতরাং, সুতরাং কথাটির মাধ্যমে হবে না। দো মানে হলো যদি, যদি কথাটির মাধ্যমে ব্যবহার করা যাবে না। আর আনটিল মানে হলো যতক্ষণ না পর্যন্ত, এটাও ব্যবহার করা যাবে না। হি স্পিক্স ইংলিশ অ্যাজ ইফ হি ড্যাশ এ নেটিভ স্পিকার, মানে সে ইংলিশে কথা বলে যতক্ষণ না পর্যন্ত সে একজন মানে সেখানকার মানে কারোর মাতৃভাষা ইংলিশ হতে পারে না, সেটাকেই বোঝানো হয়েছে যে সে এমন ভাবে ইংলিশে কথা বলে যেন না তার মাতৃভাষাই হলো ইংলিশ। তাহলে হি স্পিক্স ইংলিশ, এখানে স্পিক্স কথাটি স্পিক স্পিক মানে কি? স্পিক মানে হলো কথা বলা। তাহলে স্পিক মানে যে কথা বলা কথাটি ব্যবহার করা হয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং সুতরাং এটা যদি প্রেজেন্ট স্পিক্স কথাটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানেও যে ওয়ার্ডটা বসবে সেটাও প্রেজেন্ট টেন্সেই হবে।
he speaks English as if he is a native speaker. We waited for her until she dash, মানে আমরা তার জন্য অপেক্ষা করছিলাম। এখানে ওয়েটেড কথাটি যে ব্যবহৃত হয়েছে, এই ওয়েটেডটা কোন সেন্টেন্সে, কোন ফর্মে রয়েছে? পাস্ট টেন্সে। সুতরাং এখানে she এর পরে যে কথাটি হবে সেটাও পাস্ট টেন্সেই হবে। সুতরাং কি এখানে উইল কাম মানে কি? এটা ফিউচার টেন্সে রয়েছে। এটা কি টেন্সে রয়েছে? ফিউচার, ফিউচার টেন্সে রয়েছে। তারপরে হ্যাড কাম ব্যবহৃত হবে না, এটা পাস্টে রয়েছে। কিন্তু পাস্ট, এখানে হ্যাড কাম কথাটির মাধ্যমে পাস্ট টেন্সের তো রয়েছে, কিন্তু পাস্ট টেন্সের মধ্যে এটা পাস্ট পারফেক্টে রয়েছে। কেম কথাটি যে রয়েছে, কেম কথাটি এখানে ওয়েটেড কি ফর্মে রয়েছে? ওয়েটেড কথাটি হলো পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সই বসবে। সুতরাং কেম কথাটি এখানে প্রযোজ্য। শি ইজ আফ্রেড ড্যাশ ডগস, এখানে প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে পূরণ করতে হবে। আফ্রেড এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো অফ। আফ্রেড এর পরে সবসময় অফ কথাটি বসলেই কোনো কিছু থেকে যে সে ভয় পায় সেটা প্রকাশ পায়। তাহলে এখানে অফ অপশনটা রয়েছে ডি নাম্বারে। হি ওয়ার্কস স্লোলি লিস্ট হি ড্যাশ ফল, তাহলে ওয়ার্ক কথাটি যে রয়েছে, ওয়ার্ক মানে কি? মানে হলো হাঁটাচলা করা, কিন্তু এখানে ওয়ার্ক বলতে এখানে পাস্ট টেন্স বোঝানো হয়েছে। তাহলে ওয়ার্ক মানে যদি পাস্ট টেন্স হয়, এখানে যে কথাটি বসবে সেটাও পাস্ট টেন্সেই হবে। মে কথাটি পাস্ট টেন্সের নয়, ক্যান কথাটিও নয়। এখানে শুধুমাত্র শুড কথাটি আর উড কথাটি পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে শুড কথাটি বসবে। হি ওয়ার্কস স্লোলি লিস্ট হি শুড ফল, মানে সে আস্তে আস্তে হাঁটছে যাতে সে কোথাও পড়ে না যায়। The train had left before we dashed the station, মানে ট্রেনটা আমাদের ছেড়ে চলে গেল যতক্ষণ আমরা সেখানে পৌঁছলাম। এখানে পৌঁছলাম বলতে রিচ কথাটি ব্যবহৃত হয়েছে। এখানে রিচের চারটা ফর্ম দেওয়া রয়েছে। রিচ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছে গিয়েছিলাম, রিচেস মানে পৌঁছচ্ছি, এবং রিচিং মানে পৌঁছেছিলাম। তাহলে এখানে হ্যাড লেফট কথাটি ব্যবহৃত হয়েছে, তার মানে কি? এটা পাস্ট টেন্সে আমাকে ব্যবহৃত করতে হবে। এখানে পাস্ট টেন্স শুধুমাত্র একটাই রয়েছে, রিচড কথাটি। তার বাদে বাকি সবগুলো হলো প্রেজেন্ট টেন্স। এই রিচ মানেও প্রেজেন্ট টেন্স, এই রিচেস মানেও প্রেজেন্ট টেন্স, আর এই রিচিং মানেও প্রেজেন্ট টেন্স। সুতরাং এখানে রিচড কথাটি বসবে, যে ট্রেনটি যতক্ষণে আমাদের ছেড়ে চলে গেল তার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। neither he nor his friends dash coming, মানে সে অথবা তার বন্ধুরা ড্যাশ কামিং মানে তারা বা তার সে অথবা তার বন্ধুরা এসেছিল। কিন্তু এখানে কিভাবে এসেছিল, মানে সে আগে এসেছিল নাকি এখন এসেছিল, সেটা আমাকে প্রকাশ করতে হবে। এখানে হি কথাটি ব্যবহৃত হয়েছে আর হিজ ফ্রেন্ডস কথাটি ব্যবহৃত হয়েছে। তার মানে কি? এখানে যে যে ওয়ার্ডটা বসবে সেটা সিঙ্গুলারে না প্লুরালে বসবে। সিঙ্গুলার মানে কি? একজনকে বোঝালে, কিন্তু এখানে বলেছে হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মানে এখানে একজনের বেশি রয়েছে, তার মানে ইজ এখানে বসবে না, আর ওয়াজও বসবে না। ওয়াজ আর ইজ শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রেই বসে। আর হ্যাজ কথাটি এখানে বসবে না, কারণ কামিং কথাটি ব্যবহৃত হয়েছে। কামিং, হ্যাজ কামিং কোনোদিনই সম্ভব না, তাহলে আর কথাটি ব্যবহৃত হবে। neither he nor his friends are coming. though he is poor, যদিও বা সে গরিব, he is কি হবে? প্রাউড, অনেস্ট, ক্রুয়েল না অ্যারোগেন্ট? প্রাউড মানে হলো গর্বিত, আর অনেস্ট মানে হলো সৎ, আর ক্রুয়েল মানে নিষ্ঠুর, অ্যারোগেন্ট মানে অহংকারী। তাহলে যদি সে গরিব হয় তবু সে গর্বিত, এটা কোনোদিনই হয় না। যদি সে গরিব হয় তবু সে সৎ,
হ্যাঁ, এটা হতে পারে। যদি সে গরিব হয় তবু সে নিষ্ঠুর, এটা কোনোদিনই হয় না। যদি সে গরিব হয় তবু সে অহংকারী, এটা কোনোদিন হয় না। কারণ এখানে যদি কথাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছে, যে যদি সে গরিব হয় তবু সে সৎ, তার মানে কি একটা অন্যটার অপোজিট হবে। একটা অন্যটার অপোজিট শুধুমাত্র বি নাম্বার অপশনের ক্ষেত্রেই হচ্ছে অনেস্ট, মানে যদিও বা সে গরিব কিন্তু সে সৎ। দ্য বেবি ক্রাইড ড্যাশ শি ওয়াজ হাংরি, মানে শিশুটি কাঁদছিল ড্যাশ শি ওয়াজ হাংরি। এখন শিশুটি কেন কাঁদছিল, যে সে ক্ষুধার্ত ছিল। এখানে কোন ওয়ার্ডটা বসালে দুটোর মধ্যে কানেকশন, দুটো সেন্টেন্সকে আমি জয়েন করতে পারবো সেটা দেখতে হবে আমাদের। শিশুটি কাঁদছিল কারণ সে ক্ষুধার্ত ছিল, বিকজ, হ্যাঁ বিকজ হতে পারে। শিশুটি কাঁদছিল সুতরাং সে ক্ষুধার্ত, এটা কোনোদিনই হয় না। শিশুটি কাঁদছিল যদি সে ক্ষুধার্ত, এটাও কোনোদিন হয় না। শিশুটি কাঁদছিল আনটিল শি ওয়াজ হাংরি, মানে শিশুটি কাঁদছিল যতক্ষণ না সে ক্ষুধার্ত বা খিদা অনুভব করে, এটাও কোনোদিন হয় না। শিশুটি কাঁদছিল কারণ সে ক্ষুধার্ত ছিল, বিকজ এখানে বসবে। আই এম নট ইন্টারেস্টেড ড্যাশ পলিটিক্স, মানে আমি আগ্রহী নই রাজনীতিতে। তাই এখানে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ইন্টারেস্টেড এর পরে ইন কথাটি ব্যবহৃত করলে এখানে সেন্টেন্সটি পরিপূর্ণ হবে। আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। সি নাম্বার অপশনটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাধ্যমে বসালাম। ইউ হ্যাড বেটার ড্যাশ নাও, তোমার কাছে ভালো কি রয়েছে এখন। ইউ হ্যাড বেটার গো নাও, গো নাও কোনোদিনই বসবে না, হ্যাড এর পরে সবসময় ভার্ব থ্রি বসে। হ্যাড কথাটির পরে সবসময় কি বসে, ভার্ব থ্রি, ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তাহলে গো যদি আমি ব্যবহার করি, গো তো ভার্ব 1, বসবে না। ওয়েন্ট হলো ভার্ব 2, তাও বসবে না। আর গোয়িং হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও বসবে না। একমাত্র গনই হলো ভার্ব 3, সুতরাং ইউ হ্যাড বেটার গন নাও। The students were asked to submit the report, মানে স্টুডেন্টসদের বলা হলো যাতে তারা তাদের রিপোর্ট গুলো জমা করে ড্যাশ মানডে, মানে প্রিপোজিশন দিয়ে আমাকে সেন্টেন্সটা ফুলফিল করতে হবে। তাহলে কোনো যদি ডেট বা কোনো ডেটের আগে সবসময় অ্যাট কথাটি বসে, এবং কোনো কোনো যদি কোনো বার দেওয়া থাকে ওয়েডনেসডে, ফ্রাইডে, মানডে, তাহলে তার আগে অ্যাট কথাটি বসে। বাই কথাটি বসবে না কারণ এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বসে। অন কথাটি বসে যখন কোনো কিছু উপরে বোঝায়। আর ইন ইন বসে যখন কোনো কিছু মধ্যে বোঝালে তখন ইন কথাটি ব্যবহৃত হয়। কিন্তু এখানে মানডে কথাটি ব্যবহৃত হয়েছে, যেটা একটা দিনের কথা বলা হয়েছে, সুতরাং এখানে অ্যাট কথাটি বসবে। মানডে কথাটি যেহেতু কোনো একটা বারের কথা উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র মানডে কথাটি ব্যবহার করলেই অ্যাট কথাটি বসবে না, কোনো ডেটের কথা ব্যবহার করা হলেও অ্যাট কথাটি বসবে। হি ওয়েন্ট আউট ড্যাশ দ্য হেভি রেইন, মানে সে গিয়েছিল যদিও বা ভারী বৃষ্টি হচ্ছিল। তাহলে সে গিয়েছিল বিকজ দ্য হেভি রেইন, এটা কোনোদিন হয় না। কেন, বিকজ মানে কারণ তো বোঝালো, কিন্তু তা বাদে বিকজ দ্য হেভি রেইন সেন্টেন্সটা পরিপূর্ণ হলো না। বিকজ অফ হেভি রেইন, হ্যাঁ এখানে পরিপূর্ণ হয়, যে সে গিয়েছিল ইয়ে ভারী বৃষ্টির কারণে। কিন্তু এটাতেও কথাটি পরিপূর্ণ হয় না, যে সে গিয়েছিল ভারী বৃষ্টির কারণে। এটা কেমন শোনা যায়, এটা কোনোদিনই সেন্টেন্সকে পরিপূর্ণ করতে পারে না। হি ওয়েন্ট আউট ডিউ দ্য হেভি রেইন, ডিউ কথাটি ব্যবহৃত হতো, কিন্তু এখানে ডিউ টু কথাটি ব্যবহৃত নেই। ডিউ এর পরে যদি টু কথাটি থাকতো তাহলে এক্ষেত্রে ডিউ কথাটি ব্যবহৃত হতো। হি ওয়েন্ট আউট ডেসপাইট দ্য হেভি রেইন, মানে সে গিয়েছিল যদিও বা ভারী বৃষ্টি হচ্ছিল।
মানে ভারী বৃষ্টি হওয়া সত্ত্বেও সে গিয়েছিল। আই উইশ আই ড্যাশ এ বার্ড। আই উইশ মানে কি? আই উইশ মানে হলো আমার ইচ্ছে ছিল, কিন্তু উইশ কথাটি এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং এখানে আই এর পরে প্রেজেন্ট টেন্স বসবে। তা ওয়াজ পাস্ট টেন্স, সুতরাং ওয়াজ কথাটি ব্যবহৃত হবে না। ওয়ার কথাটিও পাস্ট টেন্স, সুতরাং ব্যবহৃত হবে না। আর বি ভার্ব এখানে ব্যবহৃত হবে না, সুতরাং আই অ্যাম। আই উইশ আই অ্যাম এ বার্ড, এই কথাটি ব্যবহৃত হবে। হি ওয়ার্কড হার্ড ড্যাশ হি কুড পাস দ্য এক্সাম, মানে সে কঠিন কাজ করেছিল বা কঠিন পরিশ্রম করেছিল, যে কারণে সে পরীক্ষাটি পাস করেছিল। কিন্তু এখানে চারটা চারটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে যাতে এই দুটো সেন্টেন্সকে জয়েনিং করা যায়। অলদো মানে যদিও, সো দ্যাট মানে হলো যে কারণে বা সুতরাং, আনলেস মানে যদি না, আর বাট মানে কিন্তু। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হবে। হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য এক্সাম, মানে সে কঠিন ভাবে পরিশ্রম করেছিল দেখেই সে পরীক্ষায় পাস করতে পেরেছিল। শি উইল ওয়েট হেয়ার ড্যাশ ইউ কাম, মানে সে ততক্ষণ অবধি অপেক্ষা করেছিল যতক্ষণ না তুমি এসেছিলে। তাহলে যতক্ষণ না তুমি এসেছিলে এই কথাটি কখন ব্যবহৃত হয়? টিল। টিল মানে হলো যতক্ষণ পর্যন্ত, সুতরাং এই অপশনটি কারেক্ট। কারণ এখানে সিন্স মানে যতক্ষণ ধরে, আর বিকজ মানে কারণ, আর আনলেস মানে যদি না, সুতরাং টিল কথাটি এখানে ব্যবহৃত হবে যতক্ষণ পর্যন্ত। শি উইল ওয়েট মানে সে অপেক্ষা করেছিল এখানে যতক্ষণ পর্যন্ত তুমি এসেছিলে, টিল ইউ কাম। শি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। আচ্ছা, ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসলে সবসময় বোঝায় যে সে কোনো কিছুর প্রতি আসক্ত নাকি, সেই কথাটি বোঝায়। তাহলে শি ইজ ফন্ড অফ মিউজিক মানে সে হলো মিউজিকের প্রতি একটা আকর্ষণ রয়েছে তার, বা সে আসক্ত রয়েছে, তাহলে অফ কথাটি এখানে বসবে। উই কুড নট গো আউট ড্যাশ দ্য রেইন, মানে আমরা বাইরে যেতে পারছি না, তার কারণ হলো বৃষ্টি। তাহলে কারণ কথাটি কখন ব্যবহৃত হয়? বিকজ থাকলে। কিন্তু এখানে একটাতে দেওয়া রয়েছে বিকজ, আর একটাতে দেওয়া রয়েছে বিকজ অফ। তাহলে উই কুড নট গো আউট বিকজ দ্য রেইন, এটা কোনোদিনই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করলো না, কারণ এখানে বিকজের পরে আর কোনো কিছু দেওয়াই নেই। কিন্তু বি নাম্বারের অপশনের ক্ষেত্রে বিকজ অফ দেওয়া রয়েছে। উই কুড নট গো আউট বিকজ অফ দ্য রেইন, মানে আমরা বাইরে যেতে পারছিলাম না কারণ বৃষ্টি হচ্ছিল। আই প্রেফার টি ড্যাশ কফি, মানে আমি পছন্দ করতে পারি চা অথবা কফি, বা চা এবং কফি। তাই এখানে আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি দেন কফি, আই প্রেফার টি ওভার কফি, আর আই প্রেফার টি ফর এ কফি। এখানে ফোর কথাটি ব্যবহৃত হবে না, কারণ এখানে আই প্রেফার টি ফর কফি মানে আমি চাকে পছন্দ করছি কফির জন্য, এটা হয় না কোনোদিনই। আই প্রেফার টি ওভার কফি, ওভার মানে কিছুটা উপরে, সেটাও কোনোদিন হয় না। আই প্রেফার টি দেন কফি, এই কথাটি হতে পারে, কারণ আমি চাকে পছন্দ করব কফির থেকে বেশি। আর টু কথাটি কখনই ব্যবহৃত হবে না, কারণ টু মানে কি, কোনো দিকে বোঝায় বা প্রতি বোঝায়। সুতরাং আই প্রেফার টি দেন কফি মানে আমি চাকে পছন্দ করি কফির থেকে বেশি। হি ইজ অ্যাবসেন্ট টুডে হি ড্যাশ বি ইল, মানে সে অনুপস্থিত ছিল কারণ সে, হি ক্যান বি ইল মানে সে অসুস্থ হতে পারে, হি মাস্ট বি ইল মানে তাকে অসুস্থ হতেই হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে অসুস্থ হতেই হবে। তারপরে হি মাইট বি ইল
এটা হতে পারে। হি শ্যাল বি ইল, মানে সে অসুস্থ মানে পরে হবে সেটাকে বোঝাচ্ছে, তাহলে শ্যাল কথাটি কোনোদিনই বসবে না। তাহলে হি ইজ অ্যাবসেন্ট টুডে, হি ক্যান বি ইল, ক্যান বি ইল আর মাইট বি ইল এই দুটোর মধ্যে একটা হবে, কিন্তু মাইট কথাটি ব্যবহৃত হবে না, কারণ মাইট কথাটি পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, সুতরাং মাইট কথাটি এখানে বসবে না। মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। এখানে ক্যান কথাটির মাধ্যমে প্রেজেন্ট টেন্সটাকে ব্যবহৃত করা হচ্ছে, সুতরাং হি ইজ অ্যাবসেন্ট টুডে, হি ক্যান বি ইল। হি রান ফাস্ট ড্যাশ হি মিস দ্য ট্রেন, মানে সে জোরে দৌড়চ্ছিল এবং সে সেই ট্রেনটাকে ধরতে পারলো না। তাহলে যে সে জোরে দৌড়চ্ছিল এবং সে ট্রেনটিকে ধরতে পারলো না, এটা কোনোদিনই হয় না। সে জোরে দৌড়চ্ছিল তবুও সে ট্রেনটিকে ধরতে পারলো না, এটা হতে পারে। সে জোরে দৌড়চ্ছিল সুতরাং সে ট্রেনটিকে ধরতে পারছিল না। সে যদি জোরে দৌড়ে থাকে তাহলে সে কেন ট্রেনটিকে ধরতে পারবে না, তাহলে সো কোনোদিনই হবে না। সে জোরে দৌড়চ্ছিল অলদো হি মিস দ্য ট্রেন, মানে সে জোরে দৌড়চ্ছিল যদিও সে ট্রেন ধরতে পারলো না, এটা হতে পারে। কিন্তু সব থেকে বেশি ইয়েট কথাটি যাবে, সে জোরে দৌড়চ্ছিল তবুও সে ট্রেনটিকে ধরতে পারলো না, সুতরাং ইয়েট কথাটি ব্যবহৃত হবে, এটা হবে না। আজকের মতো এইটুকুই রইলো, এর পরের দিন আমরা নতুন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব।